গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো, এই যে আনাজ কাটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে রান্না করতে যাব, একটু দেরি হয়ে গেল আজকে। হ্যাঁ, সব এই যে আমার ঘর দেখো। আজকে পুচকুটা ওদের বাড়িতে রয়েছে, বেড়ালটা আবার দুপুরবেলার পরে নিয়ে আসবো। চলো রান্নাঘরে যাই। রান্না কি করব দেখো। আজকে রান্না করব এই যে চিংড়ি মাছ আর এখানে এই যে পটল আর আলু দিয়ে ঝোল করব। পটল আলাদা ভাজবো না। ঠিক আছে, রান্না করতে শুরু করি, দেখতে থাকো। গ্যাস জ্বালিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি। এবার তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিলাম আর গোটা জিরে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। পটল চিংড়ির ঝোল হবে আজকে। টমেটো দিয়ে দিলাম। শর্টকাটে রান্না আসবে, ফটাম, ঠিক আছে? ভাজা ভাজা হতে থাক। এবার আমি পটল আলুগুলো দিয়ে দিলাম। এই একসঙ্গে ভাজবো এখন, কিছুক্ষণ এখন ভাজবো, তারপরে মশলা দেবো। ভাজা হতে থাক। আজকে আলাদা করে পটল ভাজলাম না, এরকমভাবেই রান্না করছি। আজকে দেরি হয়ে গেছে তো, শর্টকাটে রান্না করছি, বুঝেছো? এই মশলা দিয়ে দিলাম। এটাও খেতে ভালো লাগে, এরকমভাবেও ভালো লাগে। এর আগে করেছি তো, তাই বললাম। নুন দিয়ে দিলাম। এই মশলাটা তলায় লেগে যাচ্ছিল, ভাজা হয়েছে ভাজার সময়। এবার এই মশলাটা কষা কষা হোক, তারপর জল দেবো। হতে থাক। মশলা তলায় লেগে যাচ্ছে, মশলা কষা হয়ে গেছে। এবার আমি জল দেবো। জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো, উচ্ছে ভাজা হচ্ছে। উচ্ছে আলু ভাজছি, এই যে উচ্ছে আলু ভাজছি। জল দিয়ে দিলাম, ফুটুক একটু। চাপাটা খুললাম বন্ধুরা, এই যে হয়ে গেছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, পটল তো হবেই নরম, পটলও সিদ্ধ হয়ে গেছে। চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে। চাপা দিয়ে দিচ্ছি, গ্যাস অফ করে দিচ্ছি, তোমাদের সাথে একটু কথা বলি। রান্না করলাম, মশলা চলো কেমন প্রবলেম হচ্ছে, তুমি একটু বুঝিয়ে নিও। টাটা সবাইকে, টাটা, কমেন্ট করো।